রাত্রেবেলা ঘুম একটা এখন এই সময় তো কিন্তু মানে ম্যাক্সিমাম লোকের কিন্তু ঘুম ডিস্টার্ব চলছে। যেখানে আমাদেরকে ঘুমানো উচিত 10টায় যা 9টা, সেখানে আমরা ঘুমাচ্ছি রাতে 2টোর সময়, সকাল 2টোর সময়, 2:30টার সময়। যেখানে আমাদেরকে উঠে যাওয়া উচিত আর্লি 5টা 6টার দিকে, সেখানে আমরা উঠছি সকালে 11টা 10টার সময় উঠছি আমরা। তো ঘুমের সিস্টেমটাই পুরো ডিস্টার্ব হয়ে গেছে আমাদের। বায়োলজিক্যাল তো একটাই আমাদের সাপ্লিমেন্ট আমরা সবাই জানি যে ঘুমের ওষুধ। আর ঘুমের ওষুধ নেবার মানে হচ্ছে তার একটা এমন একটা ব্যাড ইফেক্ট যে তার সারাদিন কিন্তু সে ঝিমনিয়েভাবেই থাকে। ওষুধ তো নিয়েছে, ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা ওঠার পর কিন্তু সেই এনার্জি বা সেই কনসেন্ট্রেটেড করে কোনো কাজ সে করতে পারছে না। সারাদিন কিন্তু মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো, বা আমি বাড়ি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ঝিমনি ভাবটা সারাদিন থেকে যায়। কিন্তু আয়ুর্বেদ এটা না, আয়ুর্বেদে আমাদের পঞ্চকর্ম থেরাপিতে শিরোধারা, শিরোবস্তি আর নস্যম বলে কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের ন্যাচুরাল ঘুমটাকে নিয়ে আসতে আমাদের হেল্পফুল কাজ করে। তার জন্য আমাদেরকে আলাদা করে পেশেন্টকে কোনো মেডিসিন দেওয়ার দরকার পড়ে না। তো একটা মানুষের যাদের ঘুম ভালো হবে, তার যখনই মেন্টাল মানে উপর খুব ভালো কন্ট্রোল থাকবে, সে ন্যাচুরালি ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে দূরেই থাকবে। যাদের মানে নিজের চিন্তা ভাবনা বা কন্ট্রোল থাকে না, তারাই তো আস্তে আস্তে মেন্টাল পেশেন্ট দিকে চলে যায়, মানসিক রোগ দিকে চলে যায়। যাদের কন্ট্রোল আছে তারা কিন্তু জানে না এর থেকে বেশি আমার চিন্তা করে লাভ নেই, কিন্তু যাদের কন্ট্রোল থাকে না তারাই আস্তে আস্তে মানসিক দিক থেকে রোগী হয়ে যায়। তো এই জন্য আয়ুর্বেদে এই পঞ্চকর্ম থেরাপি এই একটা পার্ট। আমাদের এখানে আইটি সেক্টর অনেক লোক আসে নিজের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমানোর জন্য, এসে 1 ঘন্টা থেরাপি করে চলে যায়। আপনারা যারা